বিজেপির ইস্তেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে সংকল্প পত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন সেই মঞ্চে। বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব, চাকরিতে 33% মহিলা সংরক্ষণ, 75 লক্ষ লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা, সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না, নির্যাতিতা মহিলাদের বিচারের ব্যবস্থা করা হবে। অন্যদিকে সিঙ্গুর নিয়েও কিন্তু এই বিজেপির ইস্তেহারে তেমনটা কিন্তু দেখা গেল। সিঙ্গুরে বিশ্বমানের বিজনেস পার্ক করার কথা যেমন তুলে ধরা হয়েছে, 50% জমিতে বড় শিল্প করার কথা বলা হয়েছে, 50% জমিতে ক্ষুদ্র মাঝারি শিল্প, 4টি নতুন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হবে, পুরনো বা বন্ধ জুট মিলের আধুনিকীকরণও করা হবে, ব্যাগ কাপড়ের ক্ষেত্রেও পাটের ব্যবহার বাড়বে। চাকরিতে 33% মহিলা সংরক্ষণের কথাও তুলে ধরা হয়েছে বিজেপির এই ইস্তেহারে। 75 লক্ষ লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা, সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না, নির্যাতিতা মহিলাদের বিচারের ব্যবস্থা করা হবে। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোনাবো। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। এরই পাশাপাশি আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু বাংলায় শিল্পের অবস্থা শোচনীয় এমনভাবে তিনি সোচ্চার হয়েছিলেন এবং বাংলার যে ঋত শিল্প গৌরব তা ফিরিয়ে আনতে তৎপর বিজেপি। এবং তার জন্য কিন্তু আমরা দেখলাম যে বিজেপির ইস্তেহারে কিন্তু সেই প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। সিঙ্গুরে বিশ্বমানের বিজনেস পার্ক হবে, 50% জমিতে বড় শিল্প করা হবে, 50% জমিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের কথাও তুলে ধরা হয়েছে বিজেপির ইস্তেহারে। 4টি নতুন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ হবে, পুরনো বা বন্ধ জুট মিলের আধুনিকীকরণও করা হবে, ব্যাগ কাপড়ের ক্ষেত্রে পাটের ব্যবহার বাড়বে। গতকালও আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই বলেছিলেন যে বাংলায় যেভাবে আমরা দেখেছিলাম দুর্গাপুর, আসানসোল বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছিল একটা সময়, সেই শিল্পাঞ্চলগুলোর ঋত গৌরব ফিরিয়ে আনার জন্য তৎপরতা নেবে বিজেপি এবং তেমনটাই কিন্তু প্রকাশিত হলো বিজেপির ইস্তেহারে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তিনি বলেছিলেন যে যেভাবে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, কোনো আধুনিকীকরণ নেই, বেশিরভাগ কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেই প্রেক্ষিতেই অমিত শাহ তিনিও কিন্তু তুলে ধরেছেন এই বিজেপির ইস্তেহারে যে 4টি নতুন ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপও করা হবে। অন্যদিকে কর্মসংস্থানের কথাও তুলে ধরা হয়েছে বিজেপির ইস্তেহারে। 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা, কর্মহীনদের মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্যও করা হবে, প্রস্তুতির জন্য দেওয়া হবে 15,000 টাকা। কি বলেছেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোনাবো। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। आयुष्मान भारत समेत भारत सरकार की सभी योजनाओं को हम कंप्लीशन सर्टिफिकेट के साथ इंप्लीमेंट कर पूरे देश की तरह नरेंद्र मोदी जी का गरीब कल्याण का यज्ञ
हम बंगाल में भी शुरू करेंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निशुल्क एचपीवी टीकाकरण, कैंसर की स्क्रीनिंग और 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी, हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले, वो हम सुनिश्चित करेंगे। বিজেপির ইস্তেহারে সিঙ্গুর নিয়ে বড় ঘোষণা। ইতিমধ্যে আপনাদের জানাবো যে সিঙ্গুরে বিজনেস পার্ক তৈরি হবে, এমনটা জানানো হয়েছে বিজেপির ইস্তেহারে। 50% জমিতে বড় শিল্প করা হবে, ক্ষুদ্র মাঝারি শিল্প করা হবে 50% জমিতে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিঙ্গুর নিয়ে বড় ঘোষণা। বিজেপির ইস্তেহারে সিঙ্গুরে বিজনেস পার্ক তৈরি হবে, সংকল্পপত্রে 50% জমিতে ছোট ক্ষুদ্র মাঝারি শিল্প তৈরি করা হবে, বড় শিল্প হবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একসময় কিন্তু কৃষি আন্দোলনের কেন্দ্র ছিল এই সিঙ্গুর। সেই জমি এখনো পড়ে রয়েছে, তাতে কোনো শিল্প হয়নি, চাষও হয় না। সিঙ্গুর নিয়ে একাধিক প্রতিশ্রুতি এর আগেও দেওয়া হয়েছে। এবার বিজেপির ইস্তেহারে সিঙ্গুর নিয়ে নতুন দিশা দেখালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অন্যদিকে অনুপ্রবেশকারীদের কিন্তু কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না, বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করব। অনুপ্রবেশকারীদের জন্য জিরো টলারেন্সের কথা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির ইস্তেহারে। কি বলেছেন শোনাবো। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरी जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। हम बंगाल की सीमाओं को घुसपैठ के लिए तो सील करेंगे ही करेंगे, ये सुनिश्चित करेंगे कि एक भी गौ माता की तस्करी बंगाल के माध्यम से भारत के बाहर न हो। इसको कठोरता के साथ हम सुनिश्चित